ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। সম্মানিত প্রিয় ভাইরা আমার, এই মুহূর্তে আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। যে ভিডিওটি উপস্থিত হয়েছে নিয়ে খুব লজ্জাজনক, দুঃখজনক। এই জন্য লজ্জাজনক কারণ আমি বাংলাদেশের একজন নাগরিক, স্বাধীন দেশের স্বাধীন নাগরিক। এই বাংলাদেশে যেহেতু আমি আপনি মুসলমান, যারা আমরা মুসলিম ধর্মে আমরা বসবাস করি, আমাদের জন্য লজ্জাজনক, আমাদের জন্য কলঙ্কজনক। সম্মানিত প্রিয় ভাইরা, আমি কিছু কথা বলবো, আপনারা শুনেন, ভিডিওটা কেউ কাটবেন না, মন থেকে দিল থেকে কথাগুলো শুনেন। আমরা কোন দেশে বসবাস করি, আমরা কোন দেশে বসবাস করি? আমরা মুসলমান, মুসলমান বলে আমরা দাবি দিই, কিন্তু মুসলমানের কাজগুলোকে আমরা ঠিক মতন করি? সামনে আসতেছে আলোচনা। সম্মানিত প্রিয় ভাইরা, আপনারা জানেন বাংলাদেশে আজকে একজন ব্যক্তি গ্রেফতার হয়েছে। আমাদের সম্মানিত প্রশাসন তিনারা গ্রেফতার করেছেন আব্দুল্লাহ আল মামুন ওরফে প্রিন্স মামুন। আমি প্রিন্স মামুন এবং লাইলা আফাকে নিয়ে আমি কিছু কথা বলতে চাচ্ছি। তাদেরকে খাটো করে না, তাদেরকে সম্মান রেখেই কথা বলতেছি। কারণ হচ্ছে তারা বিবাহ ছাড়া প্রায় 2 থেকে 3 বছর পর্যন্ত একই ছাদের নিচে তিনারা বসবাস করছেন, একই রুমে এবং একই ছাদে তিনারা বসবাস করছেন। দেখেন আল্লাহ অবস্থা, দেখেন বাংলাদেশে কোনো মুসলমান বিবাহ ছাড়া অবৈধভাবে একই ছাদের নিচে কিভাবে তারা থাকে। আর এই কাজটা যদি আজকে আমাদের উলামায়ে কেরাম করতেন তাহলে কি অবস্থা হইতো? সোশ্যাল মিডিয়া এবং বিভিন্নভাবে উলামায়ে কেরাম হ্যারাসমেন্ট হইতেন। আজকে আব্দুল্লাহ আল মামুন ওরফে প্রিন্স মামুন এবং লাইলা, এই যে তারা 3টা বছর একই রুমে একই ছাদের নিচে তিনারা ছিলেন, এটা কতটুকু বৈধ? এটা জাতি জানতে চাই। ধন্যবাদ জানাই সরকার প্রশাসনকে। তিনারা যেহেতু ইতিমধ্যে প্রিন্স মামুনকে আজকে কুমিল্লা দাউদকান্দি থেকে গ্রেফতার করা হয়েছে, এখন ঢাকা আনতেছে, এই জন্য প্রশাসনকে স্যালুট জানাই, প্রশাসনকে স্যালুট জানাই। তিনারা দেরিতে হলেও এই প্রিন্স মামুনকে গ্রেফতার করেছে। এখন দেশবাসী কিছুদিনের জন্য হলেও শান্তিতে থাকতে পারবে। আরেকটি কথা হলো ভাই, ভুল মানুষেরই হয়, ভুল মানুষের হয়। লাইলা আফাকে বলবো, যেহেতু ভুল করেছেন আল্লাহ তাআলার কাছে তওবা করেন, আল্লাহর কাছে নামাজ রোজা পড়ে আল্লাহ তাআলার কাছে তওবা করে দ্বীনের পথে ফিরে আসেন। মামুন ভাইকেও বলবো, আপনিও দ্বীনের লাইনে ফিরে আসেন। আপনারা যে অবৈধ কাজগুলো করছেন এই জন্য আল্লাহ তাআলার কাছে ক্ষমা চান, আল্লাহ তাআলা অবশ্যই আপনাকে মাফ করে দেবেন। সম্মানিত প্রিয় ভাইরা, সম্মানিত প্রিয় ভাইরা, আপনারা জানেন ইতিমধ্যে তিনি গ্রেফতার হয়েছেন। লাইলা প্রিন্স মামুনের নামে ধর্ষণ মামলা দিয়েছে, সেই ধর্ষণ মামলায় তিনাকে গ্রেফতার করা হয়েছে। আমি মনে করি লাইলা আফাকেও গ্রেফতার করা দরকার। কেন? তিনি কেন তাকে প্রেমের ফাঁদে ফেলে তিনি কেন একই ছাদের নিচে বিবাহ ছাড়া কেন একই ছাদে তিনারা বসবাস করলেন? এটা তো ইসলামিক আইন অনুযায়ী অবৈধ, রাষ্ট্রীয় আইনগতভাবে অবৈধ। যেহেতু তারা স্বামী স্ত্রী না, অথচ তারা স্বামী স্ত্রী হিসাবে তারা ব্যবহার করছে। গত 2-3 দিন আগে দেখলাম একটা ভিডিও প্রিন্স মামুনের। প্রিন্স মামুন বলতেছে লাইলা আমার বিবাহিত স্ত্রী না, হ্যাঁ কি আনমেরিড, অর্থাৎ সে বিবাহ করে নাই। কত বড় সাহস! বাংলাদেশে বসবাস করে, বাংলাদেশে জন্ম নিয়ে তিনি এই মুসলিম কান্ট্রিতে তিনি কিভাবে বলেন যে তিনি আনম্যারেড? অথচ তাহলে মেরিড যেহেতু না, আনম্যারেড, তাহলে লাইলার সাথে তিনি কিভাবে 3টা বছর 2টা বছর তিনারা কিভাবে একই ছাদের নিচে একই বিছানায় কিভাবে ঘুমাইলেন? রাষ্ট্রীয় আইনগতভাবেও তো অবৈধ। আর যদি ইসলামিক আইন বাংলাদেশে চালু থাকতো তাহলে তো প্রিন্স মামুন কিভাবে বলে যে সে আনমেরিড, অথচ 3টা বছর তারা সহবাস করছেন, 3টা বছর। হ্যাঁ, এটা আমার কথা না ভাই, লাইলার আজকে আমি বক্তব্য শুনলাম। লাইলা আপু নিজে তিনি বলছেন যে প্রিন্স মামুন তিনাকে ধর্ষণ করেছে, সেই ধর্ষণ মামলায় কিন্তু প্রিন্স মামুনকে গ্রেফতার করা হয়েছে। ভাই এইরকম শুধু প্রিন্স মামুন কেন, এরকম কত প্রিন্স মামুন বাংলাদেশে বসবাস করতেছে। প্রশাসন যদি একটু নজরদারি করে এই বিষয়ে, দেখবেন এরকম বাংলাদেশে অহরহ প্রিন্স মামুন আপনারা খুঁজে পাবেন। এই লাইলার মতন
অসংখ্য লাইলা আপনারা বাংলাদেশে খুঁজে পাবেন। যদি রাষ্ট্রীয় আইন থাকতো তাহলে এদের কিভাবে বিচার হইতো আপনারাই বুঝে নিয়েন। কিন্তু কোরআনের আইন বাংলাদেশে নাই বিদায় আজকে তারা এই যা তা করে যাচ্ছে। আমি লাইলা আপু এবং প্রিন্স মামুন সহ এরকম যারা আরো আছে তিনাদের সকলের কাছে আমি হাত অনুযোগ মানে অর্থাৎ হাত জোর করে বলতেছি যে আপনারা এই লাইন থেকে ফিরে আসেন। এগুলো ভালো না, এগুলো খারাপ কাজ। কারণ আপনাদের কাছ থেকে আমরা ভালো কোনো কিছু আশা করি, খারাপ কোনো কিছু আশা করি না। আজকে আপনারা প্রায় 2-3টা মাস যাবৎ সোশ্যাল মিডিয়ায় যা শুরু করছেন বলার বাহিরে। আমি যদি আবার বেশি সবকিছু বলতে যাই তাহলে আমার নামে আপনারা আবার দোষ দেওয়া শুরু করবেন, আমার নামে আপনারা অ্যাকশন দেওয়ার চেষ্টা করবেন। এই জন্য আমি সম্মান রেখে প্রিন্স মামুন লাইলা আপুর প্রতি সম্মান রেখে আমি বলতেছি আপনারা যে কাজগুলো করছেন এগুলো সম্পূর্ণ রাষ্ট্রীয় এবং কোরআনের আইন অনুযায়ী আপনারা অবৈধ কাজ করছেন। আল্লাহর কাছে মাপ চান, আল্লাহ তাআলা অবশ্যই মাফ করে দিবে। হ্যাঁ, নচেত আল্লাহর আদালতে আপনাদেরকে হাজির হতে হবে। এইরকম আরো যারা আছেন এই অশ্লীল বেহায়াপনা কাজগুলো ছেড়ে দিয়ে সঠিক পথে ফিরে আসেন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহর পথে সঠিক পথে ফিরে আসেন। আশা করি দুনিয়া এবং আখিরাত আপনাদের জন্য ভালো হবে। এই জন্য আপনারা যারা আজকে দেখতেছেন যে প্রিন্স মামুন গ্রেফতার হয়েছে, আমি মনে করি শুধরানোর জন্য আমি মনে করি লাইলাকেও গ্রেফতার করা দরকার, লাইলা আপুকেও গ্রেফতার করা দরকার। তাহলে দুজনকে গ্রেফতার করে রিমান্ডে নিলে তাহলে সত্যতা যাচাই বাছাই হয়ে যাবে। এই জন্য আমি শুনতে পেরেছি ইতিমধ্যে যে প্রিন্স মামুনকে 7 দিনের রিমান্ডে দেওয়া হয়েছে, আবেদন করেছি, দেওয়া হয় না এখন, আবেদন করা হয়েছে। কুমিল্লার পুলিশ, থানা পুলিশ আবেদন করছে 7 দিনের রিমান্ড দেবে। আদালত যাই সিদ্ধান্ত দেয় সেখানেই কিন্তু তার বিচার হবে। এই জন্য এটা আমি মনে করি বার্তা, আরো যারা এইরকম তথাকথিত প্রিন্স মামুন আছেন কিংবা এইরকম তথাকথিত লাইলা আছে আপনারা সাবধান হয়ে যান। এটা আমি মনে করি এটা প্রশাসন আপনাদেরকে সাবধান করে দিয়েছে যে এই বঙ্গবন্ধুর বাংলায়, শেখ হাসিনার বাংলায় হ্যাঁ কাউকে ছাড় দেওয়া হবে না। সকলকেই আস্তে আস্তে সর্বস্তরের মানুষকে যারা এইসব অপরাধের সাথে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না। আমি মনে করি এটাই বোধহয় তিনারা প্রশাসন মেসেজ দিয়েছে। যেহেতু আবার লাইলা দর্শন মামলা, মামুনের নামে দর্শন মামলা কিন্তু দিয়েছি। এই জন্য হ্যাঁ দিতেই পারে, যেহেতু বিবাহ হয় নাই, হ্যাঁ শরীয়তগতভাবে এবং রাষ্ট্রীয় আইনগতভাবে যেহেতু তিনারা বিবাহ করেন নাই, সেই দৃষ্টিকোণ থেকে দর্শন মামলা দিতেই পারে, যেহেতু একই ছাদের নিচে তিনারা ছিল অবৈধভাবে। এই জন্য আমি মনে করি এখনো সময় আছে, শুধরে যান। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কেউ আমার ভিডিওটি আপনারা খারাপভাবে দিবেন না, অন্যভাবে দিবেন না। আপনাদেরকে শুধু সংবাদটা জানিয়ে দেওয়ার জন্য এতদিন পরে আসছি, জানতেছি অনেকদিন ধরে কিন্তু কিছু বলি না, শুধু সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানতেছি কিংবা দেখি, কিছু বলি না। আজকে যেহেতু মনটাকে মানিয়ে রাখতে পারলাম না, মনে কষ্টে দুঃখে আজকে এই কথাগুলো বললাম। কারণ আমি আমার ভিডিওতে কাউকে আমি ছোট করে কিংবা বড় করে, কাউকে বড় করে বলি কিন্তু ছোট করে কাউকে আমি কথা বলি না। আমি আজকে এই প্রথম আমার এই ফেসবুকের জীবনে প্রথম, হ্যাঁ যদি ফেসবুক প্রথম এই আজকে প্রিন্স এবং লাইলার নামে কথাগুলো বললাম। তারপর তাদের নামে খারাপ বলি নাই, কিন্তু তিনাদেরকে আঙ্গুল দিয়ে আমি দেখাই দিচ্ছি রাষ্ট্রীয় এবং কোরআনের আইন অনুযায়ী তিনারা অবৈধ কাজ করছেন। এটা ভালো কাজ না। এখনো সময় আছে, আল্লাহর রাস্তায় ফিরে আসেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।